আজ আমি আমার মেয়েকে নিয়ে শরীয়তপুরের মধ্যে ছোট্ট একটি শিশু পার্কে ঘুরে আসব। আর এটা আপনাদের সাথে শেয়ার করব না, সেটা কি কখনো হতে পারে বলেন? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি, আমার মেয়ে আর আমার ছোট ভাই কয়েকজন মিলে চলে গেলাম শরীয়তপুর শিশু পার্কে। আর শিশু পার্কে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার মেয়ে যতটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল ওর ভিতরে, আসার পর পুরাই ভীত হয়ে গেছে। যেটাতেই উঠতে চাই সেটাতেই সে উঠতে গিয়েও উঠতে পারে না, তার ভয় কাজ করে। তোমার কাছে কেমন লাগছে বেবি বলো? হ্যাঁ, তোমার কাছে কেমন লাগছে? ভালো লাগছে? চলো আমরা ওটার পর উঠো, ওটার পর উঠো, ওটার পর উঠবা। ভয় পাও কেন? বাসায় বলে কি আম্মু আমাকে দিয়ানার মতো এটা উঠাবা, আমি এখানে যেয়ে উঠবো। আর এখন কেমন করে? আমার মেয়ে এমনিতে নিজেকে অনেক সাহসী দেখায়, বাট আসলে একটা ভিতর টিম। ও এখানে ঘুরতে আসার আগে কত কি মাম্মি আমি ঘুরতে যাব, এটায় উঠবো, ওইটায় উঠবো। দিয়ানাকে অনেক লাইক করে আর দিয়ানার ভিডিও সব সময় দেখে। আর দিয়ানাকে যখন দেখে এরকমভাবে খেলাধুলা করতে, তখন ওরও ইচ্ছা করে। আর আমার মেয়ে একটা ইচ্ছা করেছে, তা আমি পূরণ করবো না তা কি হয়? তাই তো ওর ইচ্ছা পূরণ করার জন্য আজকে ওকে নিয়ে এখানে ছোট্ট একটি শিশু পার্কে নিয়ে আসলাম বিকেলবেলা। তবে দেখেন মেয়ে কতটাই ভিতর টিম। ওর মামার সাথে বসে আছে, তারপর ও মামাকে বলতেছে ওকে শক্ত করে ধরে রাখতে যাতে পড়ে না যায়। এতটাই ভয় পাচ্ছে কি আর বলবো। এছাড়া কিন্তু নিজেকে সব সময় দাবি করে সে অনেক সাহসী, একটু ভয় পায় না, তার অনেক শক্তি আছে। না সম্মু আসো। আর কি বলবো, আপনারাই দেখেন বাকিটা। ও ওঠার আগে বলছে একটা বেবিকে দেখছে এখান থেকে নামতে, তো ও নিজে নিজে বলতেছিল মাম্মি আমি ওখানে উঠ। তাই আমি ওর মামাকে নিয়ে কষ্ট করে উপরে উঠাইছি। এখন উপর থেকে নিচের দিকে তাকে অনেক ভয় পাইতেছে, কিন্তু ওর থেকে ছোট ছোট বাচ্চারা কিন্তু ঠিকই এনজয় করতেছে, খেলা করতেছে। বাট ও এতটাই ভয় পাইতেছে, যেগুলো ছোট ছোট জিনিস সেগুলো তো উঠবে। আর যাই হোক, আমি মেয়েকে নিয়ে আসছি, আমি একটু এনজয় করবো না তা কি হয়? এই তো মাঝখান থেকে আমি একটু দোলনা খেয়ে নিলাম। দেখেন এই মেয়েটার নাম হচ্ছে সাফার ইজনান বাচ্চা। শি ইজ এ ব্যাড গার্ল। আমি ভিডিও করতেছি, বুঝছো? তোমার এই ভিডিও আমি দিয়ানাকে পাঠাবো। দিয়ানা বলবে কি এই মেয়েটা তো ভীতু। চলো চলো আমরা অন্য কোনো কিছুতে উঠি। বানাসা তুমি ওঠো, ওইটাই ওঠো, ওইটাই। দেখেন কতটা ভয় পায় আমার মেয়ে। কি আর করার, ভয় পেলো, আমার মন তো আর মানে না। গিয়েছে যেহেতু ঘুরতে শিশু পার্কে, সব বাচ্চারা সব জায়গায় খেলাধুলা করতেছে, বাট আমার মেয়ে এই ছোট ছোট জিনিসগুলো থেকেও আমি ওরা নামাইতে পারতেছি না। কি আর বলবো, কষ্টের কথা। ওর বলতেছে ওর মামার সাথে নামবে, মামাকে নামতে বলে মামাকে ধরেও নামবে। এটা কোনো কথা? আপনারাই বলেন। আমি ধরবো, আসো আসো আসো। তুমি না, এটা ধরো, দুই পাশ ধরো, দুই পাশ ধরো। আসো আসো, ধরে আসো। আর বসাই দে, বসাই দে। তোমার বসাই দিবে, তোমার মামা বসাই দিবে, বসাই। তোমার বসাই দিবে, আসো বসাই দিবে, তোমার বসাই দিবে। তুমি বসো। পাগল, এই যে দেখেন আপনারা গাইস, পাগল, একটা পাগল। এ দেখো কত বেবিরা নামতেছে, দেখো দেখো মোবাইল নিয়ে নামতেছে। কি মোবাইল নিয়ে, মোবাইল নিয়ে আসো আম্মু আসো।
আসো আসো বেবি। তুমি নামো, নামতে চাই, নামো মা, নামো, আমি ধরবো, নামো। তুই বসে রে, তুই বসে রে, এটাই তো বসছে, এই যে বসছে, বসে বসে, পা ফাড়া দাও, পা ফাড়া দাও। নামো, বসা করে দিক মামা, আসো বসা করে দিক, বসো বসো বসো। তা নামো, আসো নাইমে যাও, আসো। তোমার এদের কিচ্ছু হবে না, তোমার এদের কিচ্ছু হবে না। তোমাকে আর কখনো পার্কে নিয়ে আসবো না, অযথা নিয়ে আসছি, আর কখনো আনবো না তোমাকে, আর এখানে আনবো না। বেদক মেয়ে, নামো নামো মা, নামো, আমি ধরবো, আমি ধরবো। একটু সাহস নাই, কি করে বাসা যাব? হ্যাঁ বাসা জায়গা হাইটা হাইটা বাসা জায়গা ধরবি না। দেখছো কিভাবে নামে, দেখো কিভাবে নামে, দেখো কিভাবে নামে। যাও, তুমি বাসায় চলে যাবা নাকি, রাগ করছো? যাও বাসায় যাও। এই যে দেখেন, এই দেখো কিভাবে নামে, দেখি। রাগ করছে, ওর সাথে যাও না, এই পাশে দিয়ে, এই পাশে যাও না, তোমার সাথে যাও। মানব স্যার রাগ করেছে, সেই বাসায় চলে যাবে বলতেছে, সে নাকি বাসায় চলে যাবে। আবার তাকায়, রাগ করে বাসায় চলে যায়। দেখেন গাইস কি রাগ, গাইস দেখেন আমার মেয়ে কিভাবে আমার সাথে রাগ করছে। এই যে রাগ করে এখানে বসে আছে। আম্মু, এই বানাফসা, দেখেন আমি কতবার ডাকতেছি তারপর শুনতেছে না, দেখো না দেখার ভান করতেছে। বানাফসা আসো। ওই যে তেলা পোকা আছে আম্মু, তেলা পোকা, তেলা পোকা ওই যে পায়ের নিচে দেখো আছে, ওই যে তেলা পোকা, তেলা পোকা। তাড়াতাড়ি এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে আসো। আম্মু তাড়াতাড়ি, তেলা পোকা আছে। মাম্মি, ওই যে পুলিশ আছে, পুলিশ নিয়ে যাবে, ওই যে পুলিশ আসছে। দেখেন কত কি বলতেছি তারপর আসতেছে না। মেয়েটা এত পাজির পাজি, এত অভিমান, এত রাগ তার। অবশেষে আমি আমার মেয়ের রাগ ভাঙাতে সক্ষম হয়েছি। অনেক কষ্টে তার রাগ ভাঙিয়ে তাকে পাশে এনে বসিয়েছি। আর এখানেও অনেক কন্ডিশন আছে, তো যাই হোক সব কথা নাই বা বললাম, কারণ ভিডিওটা যদিও দেখে পরে আবার আমার সাথে রাগারাগি করবে। তো এই তো আমি আর আমার মেয়ে দোলনা খাচ্ছি, আর আমার সাথে আমার ভাইও ছিল। আর আমার মেয়ে সত্যি কথা বলতে ওর অনেক অনেক অভিমান। আর আমরা এখানে বসে বসে আমার ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ বানাবসা আমার ছোট ভাইকে পেলে অনেক খুশি হয়ে যায়। একসাথে দাঁড়াও, বলো হ্যাঁ নাম ভালো লাগে না, সাহস হয়ে গেছে বানাস্তার মামার দিঘারা। এই তো এই তো মোমো, দেখছো অনেক মজা না? এবার উঠাতে নামবা মা, ওই যে উঠাতে নামো, ওইটাতে ওঠো, যা মামা
তুমি যাও, তুমি যাও। তুমি যাও। ওই যে মহাবীর, আসো আসো, এই যে দেখছো মামা নেমে গেছে, আসো মামা নেমে গেছে, আসো। গাইস দেখেন ভিতু মেয়েটা এখানে বসে আছে, একটা ভিতু মেয়ে।